নমস্কার, আপনারা দেখছেন এগিয়ে বাংলা নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার। আমি সহেলী চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে বারাসাত পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে, এবং যে ছবি আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি এবং কৌশিক সেনগুপ্ত আপনাদের সামনে তুলে ধরছে তা বারাসাত পৌর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র ১, যেটা রয়েছে নবপল্লীতে একেবারে ৮ নম্বর ওয়ার্ডে। এবং এই সুস্বাস্থ্য কেন্দ্রটি আজকে পরিদর্শনে এসেছিলেন সরকারি আধিকারিকরা, যারা এসে এই সুস্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো খতিয়ে দেখলেন। এলাকার সংশ্লিষ্ট এলাকার যিনি কাউন্সিলর, তিনি সিআইসি অরুণ ভৌমিক, তার তত্ত্বাবধানেই মূলত এই সুস্বাস্থ্য কেন্দ্র একেবারে ঝাঁ চকচকে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেছে। এখানে প্রচুর মানুষ আসছেন, প্রচুর মানুষ এখানে রয়েছেন যারা এখানে বিভিন্ন ধরনের পরিষেবা নিতে এসেছেন। এখানে 35টি বেডের অ্যাকোমোডেশন রয়েছে, প্রায় 4 তলা এই বিল্ডিং রয়েছে, এবং এখানে আগামী দিনে আরো বিভিন্ন ধরনের পরিষেবা উন্নয়নের চিন্তা ভাবনা রয়েছে তাদের। সর্বোপরি এখানে একটি মাতৃ সদন করার পরিকল্পনা তাদের রয়েছে, এবং এই মাতৃ সদন এখানে তৈরি হলে পরে শুধুমাত্র বারাসাত পুরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের মানুষই নন, বারাসাতের সমস্ত মানুষ, এছাড়া লাগোয়া মধ্যমগ্রাম পুরসভারও কিন্তু বিভিন্ন মানুষ এখানে এসে তারা পরিষেবা পেতে পারবেন। এবং সহজে রাত বিরেতে কখনো কোনো ধরনের এমার্জেন্সি এলে হাতের কাছে যদি হসপিটালে পৌঁছানোর সময়টুকুনি না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা পরিকাঠামোকে এমন জায়গায় তারা নিয়ে যেতে চান যাতে সেই মানুষকে জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া সম্ভবপর হয়। আমরা কথা বলবো সরকারি আধিকারিকের সঙ্গে, তিনি কি জানাচ্ছেন আমরা শুনবো। কেন্দ্র পরিদর্শনে আপনি এলেন এবং এখানকার যে পরিকাঠামো উন্নয়নের কাজ যেভাবে দ্রুত গতিতে হচ্ছে, আগামী দিনে আপনাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা নিশ্চিতভাবে রয়েছে, পরিদর্শনের পর কি বলবেন? হ্যাঁ, এখানে সমস্ত কিছুই মানে ওয়েল অ্যান্ড গুড মেনটেনেন্স আমি দেখে গেলাম। তো আমি নিশ্চয়ই সেইভাবে রিপোর্ট করব, এবং আমি চেষ্টা করব যাতে এখানে যে পরিষেবাগুলো ওনারা চাইছেন, মানে ডিউরিং প্রেগনেন্সি ফেসিলিটি, তারপরে অ্যাম্বুলেন্স, ডক্টর, এই সমস্ত ব্যাপারগুলো আমি চেষ্টা করব করার। ম্যাডাম, ৮ নম্বর ওয়ার্ডে যেখানেই স্বাস্থ্য কেন্দ্র তার পুরোটাই তত্ত্বাবধান করছেন কাউন্সিলর অরুণ ভৌমিক। নিজে দাঁড়িয়ে থেকে কাউন্সিলরের এই উদ্যোগ, হ্যাঁ, ওরা যথেষ্ট মানে সন্তুষ্টজনক আর কি, সন্তোষজনক দেখে আমার খুব ভালো লেগেছে। তো ওনার কাজকর্ম খুবই ভালোভাবে চলছে। আমার নাম সানাম মাজাবি, আমি এএফসি থেকে এসেছি। আমরা শুনলাম সরকারি আধিকারিক, তিনি জানালেন যে আগামী দিনে এই সুস্বাস্থ্য কেন্দ্র নিয়ে তার যা পরিকল্পনা রয়েছে, সরকার আরো ফান্ড এখানে অ্যালট করলে কিভাবে এই স্বাস্থ্য কেন্দ্র তারা গড়ে তোলার পরিকল্পনা করছেন। পাশাপাশি আমরা গোটা বিষয়টি নিয়ে কথা বলবো এলাকার কাউন্সিলর তথা সিআইসি অরুণ ভৌমিকের সঙ্গে, শুনবো তিনি কি বলছেন। ওটাই স্বাভাবিক, কারণ এই যে আমার এখানকার ৮ নম্বর ওয়ার্ডের যে পরিত্যক্ত জায়গাটা ছিল দীর্ঘদিন ধরে, আমি 10 সালে এখানকার কাউন্সিলর বা সিআইসি হওয়ার পরে আমার প্রথম প্রচেষ্টাই ছিল এখানে একটা ভালো কিছু এলাকার মানুষের সাথে করা। তো পরবর্তীকালে ইউপিএসসি তৈরি হয় অ্যানিমেশন। তারপরে আমাদের প্রথম টার্গেট ছিল 11 সালে প্রথম বারাসাত পৌরসভার রেজুলেশন হয়, যেখানে একটা মাতৃ সদন হবে, এবং তাতে আমার সাংসদ ডক্টর কাকলি ঘোষ সিদারের সম্মতি ছিল। সেই মতনই কিন্তু আপনারা এখানে পেছনে বোর্ডগুলো দেখলে বুঝতে পারবেন যে ইউপিএসসি বিল্ডিংটা দোতলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে কখনো আমাদের সাংসদের থেকে লিফটের জন্য টাকা, কখনো বিল্ডিং এর জন্য টাকা, কখনো ওয়ার্ডের যে ফান্ড আমার ডেভেলপমেন্টের সেখান থেকে টাকা আমি যেরকম পেরেছি জোগাড় করে দোতলার পরে আরো 2টো ফ্লোরকে আমরা কমপ্লিট করেছি। এবং এখন উদ্দেশ্য একটাই যে আমরা কত তাড়াতাড়ি এটাকে এলাকার মানুষের চাহিদা মতন এই মাতৃসদন যেটা আমরা চাইছি, প্রায় 35টি বেড বসানোর অ্যাকোমোডেশন এখানে আছে। বারাসাতের সুপারও আমাকে যথেষ্ট সহযোগিতা এই বিষয়ে করেছেন, কারণ 3 তলা 4 তলাটা আমরা পুরোপুরি সুপারের ইনস্ট্রাকশন অনুযায়ী ভেতরে যে পকেটগুলো, অর্থাৎ কোথায় লেবার রুম, কোথায় ওটি রুম, কোথায় ডক্টরস চেম্বার, ল্যাট্রিন, বাথরুম সব সেই মতন ভাবেই আমাদের করা। এখন দেখার, আজকে সরকারি আধিকারিক এসেছিলেন সিএম ম্যাডামের এন্ড থেকে। এখন উনি যেরকম ভাবে চাইবেন বা যদি আমাদেরকে আরো কিছু সহযোগিতা করা হয়, সেক্ষেত্রে হয়তো এলাকার মানুষে আগামী দিনে এই মাতৃসদনের পরিষেবাটা পাবে। অরুণদা, আরেকটা প্রশ্ন করব, আরো অনেক ধরনের পরিষেবা পাওয়া যায় আগামী দিনে এখানে, আর কি ধরনের পরিষেবা আপনারা মূলত রাখতে চাইছেন? দেখুন, আমার বারাসাতের সিওমএইচের সঙ্গে কথা হয়েছে, বা আমাদের বারাসাত পৌরসভার এই মুহূর্তে যে সিআইসি হেলথ আছেন অভিজিৎ নাগ চৌধুরী, আমরা সবাই কথা বলেছি
এখানে এখানে অ্যাকচুয়ালি কিন্তু জমির অভাব নেই। এখানে একটা 4 তলা বিল্ডিং হয়েছে, ঠিক এটা একটা 4 কাঠা জমি দেবো। এখানে অন্তত কমপক্ষে 14 কাঠা জমি আছে। তাই আমাদের আগামী দিনের এই হকার যারা সামনে কিছু কিছু দাঁড়িয়ে আছে বিক্ষিপ্তভাবে, এদেরকেও কিন্তু আমাদের একটা প্ল্যান আছে। এদেরকে আমরা একটা পেছনে একটা মানে খুব সিস্টেমেটিক ওয়েতে আমরা তাদেরকে ওখানে শিফট করব, এবং সেখানে দাঁড়িয়ে সামনে যে জায়গা, যেখানে আর একটা এরকম বড় 4 তলা 5 তলা বিল্ডিং হতেই পারে। এবং সিওমের যেটা বলেছেন, এখানকার জন্য নাকি একটা পলিক্লিনিক অলরেডি স্যাংশন আছে, একটা পলিক্লিনিক। সেখানে এখন যেরকম এই পিএসসিটা চলে সকাল থেকে ধরুন বিকেল 3টে 3:30 পর্যন্ত, আবার পলিক্লিনিকের নিয়মটা হচ্ছে ওটা চলবে আবার বিকেল থেকে, ওটা আবার 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত চলবে, এবং সেখানে সব স্পেশাল ডক্টরসরা এখানে বসবেন। সেক্ষেত্রেও মানুষ আরো নানানভাবে উপকৃত হবেন। সেখানে নানান ধরনের স্পেশালিস্ট ডক্টরসরা বসবেন এখানে। এটারও একটা প্রভিশন কিন্তু আছে, অলরেডি স্যাংশন। সেটা যোগা করানো হচ্ছে। মানে সব মিলিয়ে একটা পরিত্যক্ত জমি, যেটা আজকে বারাসাত পৌরসভার তত্ত্বাবধানে আর আমাদের সবার নজরদারিতে বা উদ্যোগে সেটা একটা ভালো রূপ নিতে চলেছে, বা অলরেডি তার পরিষেবা এলাকার আশপাশের অন্তত 5-6টা ওয়ার্ড তারা সবাই পরিষেবাটা পাচ্ছেন। এবং আমার মনে হয় মাতৃসদনটা হলে খালি বারাসাতের মধ্যে ওটা কনসেন্ট্রেট করবে না, সেটা তখন কিন্তু এর লাগোয়া যে মধ্যমগ্রামের অঞ্চলগুলো আছে, অংশটা আছে, কিছু 2-1টা ওয়ার্ডও আছে, আবার আমাদের কিছু মধ্যমগ্রামের অঞ্চলও আছে, যেটা আমাদের এর লাগোয়া একদম মানে 2-2.5 কিলোমিটারের ভেতরেই পড়ে সেই জায়গাগুলো। আমার মনে হয় মাতৃসদনটা হলে সেই এলাকার মানুষও কিন্তু এর থেকে উপকৃত।